2025 মাধ্যমিক পরীক্ষায় এই বছর পূর্ব বর্ধমান জেলায় আউসগ্রাম 2 নম্বর ব্লকে অমরারগড় উচ্চ বিদ্যালয় রাজ্যের মধ্যে সপ্তম স্থান অধিকার করেছেন সৌরিন রায়। তার এই সাফল্যের জন্য অমরারগড় উচ্চ বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা, সৌরিনের বাড়ির বাবা মা ঠাকুমা জ্যাঠামশাই দিদি সকলের অবদানের কথা উল্লেখ করেছেন সৌরিন। আমরা এই মুহূর্তে যে কৃতি ছাত্র পশ্চিমবাংলার মধ্যে সপ্তম স্থান অধিকার করেছে সেই সৌরিন রায়, তার বাড়িতে আমরা এসেছি। সেই বাড়িতেই আমরা একটা কৃতি ছাত্র যে এত ভালো রেজাল্ট করেছে, আমাদের সবার গর্বের বিষয়, তাকে আমরা পেয়েছি। তা সৌরিন, তোমার আজকে কেমন লাগছে আছে দিন? খুবই ভালো লাগছে। পরীক্ষা ভালো হয়েছিল, কিন্তু এতটা ভালো ফল আশা করিনি। মানে তোমার পরীক্ষা ভালো হয়েছিল কিন্তু এতটা ভালো তুমি আশা করো না। কিন্তু তুমি একজন, আমি হাই স্কুল গেছিলাম, ওখানে প্রধান শিক্ষক শিক্ষক মহাশয় বা সকলে তোমার ভীষণ নাম, মানে ওরা আশা করেছিল কিন্তু যে সৌরিন কিছু একটা করবে, ওরা কিন্তু আশা করেছে। পরীক্ষা ভালো হয়েছিল, এতদূর আমি যেতে পেরেছিলাম, কিন্তু র্যাঙ্ক হবে কি হবে না সেটা কিন্তু আমার হাতে ছিল না। সে তো একদম, সুতরাং আমি আশা করেও কিছু করতে পারবো না, এই জন্য আশাতেও ছিল। কিন্তু আজকে আমরা সবাই তোমার জন্য অহংকার বোধ করছি। বাবা, জ্যাঠামশাই, মা, দিদি সকলে আজকে তোমার পাশে আছে দাঁড়িয়ে। তা তোমার কতটা ভালো লাগছে আজকে? খুবই ভালো লাগছে, খুবই আনন্দ হচ্ছে। আজকের এই দিনটা সত্যিই একটা আলাদা দিন আমার জন্য। অবশ্যই। তা আর তুমি আজকে পড়াশোনা করে রেজাল্ট করেছো, তা তোমার কি মনে হয় যে অল্প পরেই পড়াশোনা রেজাল্ট ভালো করা যায় না যথেষ্ট পড়তে হয়, সময় দিতে হয়? অবশ্যই অধ্যয়ন তো অবশ্যই লাগবে, অধ্যবসায়। কারণ অল্প খেটে বেশি নাম্বার পাওয়ার চেষ্টা বোধহয় বৃথায়। তুমি কত ঘন্টা পড়তে? দিনে 10-11 ঘন্টা। 10-11 ঘন্টা। আচ্ছা, তার মধ্যে তুমি কোনো খেলাধুলা বা মোবাইল দেখা এই সমস্ত তোমার কোনো কিছু ছিল? মোবাইল দেখাটা ছিল না, কিন্তু খেলাধুলা চলতো, খেলাধুলা চর্চা করতে। আচ্ছা, তোমার আগামী দিনের স্বপ্ন কি? মানে তুমি আগামী দিন, মানে একটা সময় পড়াশোনার পরে তুমি কি করতে চাইছো? আমি পরবর্তীকালে নেট দিয়ে ডাক্তার হতে চাই। ডাক্তার হতে চাও? মানে অন্য কোনো পেশার সাথে নয়, তুমি একদম ডাক্তার হতে চাও, মানুষ সেবা করতে চাও, তাই তো? আচ্ছা, তোমার এই পড়ার জন্য, মানে তুমি তো একা পড়েছো ঠিক আছে, স্যাররাও বললেন, তারাও যথেষ্ট তোমাকে সহযোগিতা, তোমার বাড়ির অবদান, তোমার বাড়ির যে গার্জেন বাবা, তিনি একজন হাই স্কুলের শিক্ষক মহাশয়। তা সেই জায়গা থেকে তোমার গাইড কি বাবা না আরো সবাই মিলে তোমাকে সহযোগিতা? অবশ্যই সবাই মিলে হেল্প করেছিল, কিন্তু বাবা দিদি পড়াশোনার পেছনে ডাইরেক্টলি যুক্ত ছিল। বাড়ির সবাই আমাকে খুবই অনুপ্রাণিত করেছে। হ্যাঁ, একদম। প্রত্যেকে সহযোগিতা না ছাড়া এগোনো যায় না, তাই তো? আচ্ছা, দিদিকে দেখতে পাচ্ছি পাশে। আচ্ছা, আপনার অবদান তো প্রচুর বলছে, মানে আপনি কিভাবে হেল্প করেছিলেন ওকে? আসলে আমার আর ভাইয়ের এজ ডিফারেন্স তো 1 বছর, সুতরাং আমাদের ক্লাসও সেই জন্য 1 বছরেরই ডিফারেন্স। আমি আগের বছর মাধ্যমিক দিয়েছি, সেরকমই আমার অভিজ্ঞতাকে আমি শেয়ার করেছি, যেগুলো ওর কাজে লেগেছে। আচ্ছা, একদম দিদির অভিজ্ঞতাটা ভাইকে কাজে লাগানো হচ্ছে। হ্যাঁ, একদম আমার অভিজ্ঞতা একদম খুব টাটকা। সেই জন্যই ওকে আমি আমার অভিজ্ঞতাগুলো শেয়ার করেছি, সেগুলো ও শুনেছে, সেই হিসাবেই হয়তো উপকার হয়েছে। এবং কিছু কিছু হয়তো যেগুলো আমি ওকে বলে দিতে পেরেছি, সেইগুলোই ওর মনে হচ্ছে সেটা ওর কাজে লেগেছে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি মানে একদম সৌরিনের বাবাকে, মানে যিনি হাই স্কুলের শিক্ষক মহাশয়, যার হাত দিয়ে প্রচুর ছাত্রছাত্রী অনেক বেরিয়েছে। আপনার আজকে বিশাল একটা অহংকারের জায়গা। তা আপনার অহংকার নয়, মানে একটা জীবনের গর্বের জায়গা। আপনার দিয়ে তো প্রচুর ছাত্রছাত্রী বেরোয়, সেটা আপনার বাড়িতে একজন বেরিয়েছে, আপনার কি মনে হচ্ছে? হ্যাঁ, একটা ভীষণ গর্বের বিষয় বটে। হাত দিয়ে দীর্ঘ প্রায় 20 বছর ধরে অনেক ছাত্রছাত্রী বেরিয়েছে, কিন্তু নিজের বাড়িতে এরকম একটা ফলাফল, এর অভিজ্ঞতাটা সম্পূর্ণ ভিন্ন। আগে কোনোদিন এই অভিজ্ঞতার মুখোমুখি হয়নি। তো সেক্ষেত্রে একে ছোটবেলা থেকে আমাদের স্কুলে যেসব ছেলেরা বেরোয়, তাদের প্রতি যে দায়িত্ব, তার থেকে বাচ্চাকে মানুষ করা, তার শুধু পড়াশোনা নয়, শারীরিকভাবে সুস্থতা, তার বিভিন্ন বিষয় খেয়াল রেখে একজন গার্জেন হিসেবে যা করা, সেটা অনেক বেশি। আমরা স্কুলের ছাত্রদের জন্য আর কতটুকু সময় পাই? শুধু পড়ানোটুকু ছাড়া আর কোনো দায়িত্ব বিশেষ আমাদের নিতে হয় না বা সুযোগও থাকে না। কিন্তু সেদিক থেকে একটা ছেলেকে বাড়িতে কীভাবে মানুষ করতে হয়, তার বিভিন্ন বিষয় কী করে খেয়াল রাখতে হয়, টাইম তাকে নক করতে হয়, সেই বিষয়গুলো আমাদের দায়িত্ব দিতে হয়েছে, অবশ্যই একটু বাড়তি দায়িত্ব দিতে হয়েছে। তো ছেলে পড়াশোনা ভালোবাসে খুবই, ফলে আমাদের সেদিক দিয়ে আমি অনেকটাই ভাগ্যবান বলতে হবে যে ছেলেকে পড়তে বসার জন্য নতুন করে কিছু বলতে হয় না।
ও ওটাকে মন থেকেই পছন্দ করে। সেই সঙ্গে গান, খেলাধুলা ইত্যাদি কালচারাল ব্যাপারের সাথেও যুক্ত। মোবাইল ঘাটার ব্যাপার যেটা আপনি জিজ্ঞেস করছিলেন, ওটা একমাত্র স্যারদের কিছু নোটস মোবাইলে পাঠালে শুধু সেটুকুই দেখা, তাছাড়া মোবাইলের সঙ্গে কোনো যোগ নেই। এখনও আমার বাড়িতে সেরকম ধরনের রেস্ট্রিকশনই চালু আছে, জানি না আগামীতে কী হবে। তো একটা বিরল অভিজ্ঞতা, সেটা বলতেই হবে, এটা আমার জীবনে একটা স্মরণীয় ঘটনা। আপনি কতখানি সময় দিতেন মানে আপনার ছেলেকে, আপনার যেহেতু শিক্ষকতা, আপনি একজন মানে গার্জেন, আপনি কতটা ওকে দেখতেন? না আপনার কথা শুনে অন্য গার্জেনরা তাদের ছেলে মেয়েদেরকে সেইভাবে অনুপ্রাণিত করবে বা অত সময় দেওয়ার চেষ্টা করবে, অবশ্যই করা উচিত। সেইটা একটু যদি আপনি একটু হ্যাঁ, আমি সময় দেওয়া বলতে ওদের সাবজেক্টের কিছু কিছু বিষয় আমি দেখতাম, যেমন ইংলিশের ব্যাপারে একটু হেল্প করার চেষ্টা করতাম, বা কোনো সায়েন্স বা ইত্যাদির বিভিন্ন সময় প্রশ্নগুলো ওর একটু চর্চা কেমন চলছে সেটা দেখার জন্য হয়তো অবজেক্টিভ টাইপ প্রশ্নগুলোকে জিজ্ঞেস করতাম, কটা ঠিক হচ্ছে ভুল হচ্ছে ইত্যাদিগুলোকে একটু সচেতন করে দিতাম। তো সেক্ষেত্রে আমি ওর নিজের পড়ার সময় যথেষ্ট দেওয়া দরকার এটা মাথায় ছিল, ফলে আমি খুব বেশি সময় নিতাম না। প্রতিদিন হয়তো খুব বেশি হলে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা ম্যাক্সিমাম ওই বিষয়ের সঙ্গে সময় কাটাতাম, বাকিটা গাইডেন্স দিতাম, কিন্তু ডাইরেক্ট ওর পড়ার ডিস্টার্ব হয় এরকম ধরনের কিছু করতাম না, ওকে পড়ার সুযোগটা আমি দিতাম। আচ্ছা, আপনি বললেন ও গানের সাথে মানে সাংস্কৃতিক জগতের সাথে চর্চা আছে, গানটা আপনি ওকে কিভাবে শেখান? গান মাস্টারমশাই আছেন, মাস্টারমশাই আসেন বাড়িতে শেখাতে, তবলার মাস্টারমশাই আছেন সঙ্গত করার জন্য। ওরা দীর্ঘদিন ধরে এই চর্চায় রয়েছে, এখন 6th ইয়ার কমপ্লিট করে 7th ইয়ারের ছাত্র এখন গানে ক্লাসিক্যাল এবং নজরুল। শুধু পড়াশোনা নয়, না, ও পড়াশোনার সাথে গান মানে পুরো সাংস্কৃতিক জগৎটাকে বজায় রেখেছে। প্রচন্ড ভালোবাসে। অনেক গার্জেন বলেন না যে আমার ছেলেটাকে পড়ার জন্য গান ছেড়ে দিলাম, তার মধ্যে এটা কোনো সম্পর্ক নেই। না, কিছুটা ব্যতিক্রমী। আমার গ্রামে আমি অনেক দেখেছি মাধ্যমিক পরীক্ষার জন্য আগে থাকতেই গান বন্ধ করে দেওয়া, কিন্তু আমার খুব গর্ব হচ্ছে আজকে বলতে আপনাদের সামনে যে ও মাধ্যমিক পরীক্ষার দিনগুলোতেও সকালবেলায় রেওয়াজ করে তারপরে পরীক্ষার সামান্য প্রস্তুতি নিয়ে সেন্টারে গেছে। মানে এমন কোনো দিন নেই যে ও চর্চা করে না, ওটাকেও মন থেকেই ভালোবাসে। এবং পড়ার মাঝে গানটা করলে একটু রিল্যাক্স হয়, একঘেয়েমি পড়ার থেকে কিছুটা একঘেয়েমি ভাবটা কাটে, সেদিক থেকে ওইভাবে ওইটাকে ইউটিলাইজ করে এবং ভালোবাসে জিনিসটাকে। এটা যতদিন ধরে রাখতে পারবে নিশ্চিতভাবে ওর পক্ষেই ভালো হবে আগামী দিনে। শরীরে তো স্বপ্ন ডাক্তার হওয়ার, আপনার স্বপ্ন কি তাই? হ্যাঁ, আমার এবং আমার পরিবারের প্রত্যেকেরই ওই একটাই স্বপ্ন, যে এ তো জীবনের প্রথম স্বপ্ন আজকে উঠলো, এখনো অনেকগুলো সিঁড়ি পার হতে হবে, এবং যাতে ও সঠিকভাবে পড়াশোনা করে ডাক্তারিতে চান্স পায় এবং ডাক্তারি পরীক্ষায় যোগ্যতার সঙ্গে পাস করে এবং এই সুযোগ্য চিকিৎসক হিসেবে গড়ে ওঠে, এটা আমাদের স্বপ্ন। পূর্ব বর্ধমান জেলায় যদি আমরা বিচার করি মানে প্রথম, দ্বিতীয়, তৃতীয়ের মধ্যে, তাহলে আমরা যতদূর জানি ও 2 নম্বর স্থান অধিকার করেছে। হ্যাঁ, এটাও একটা গর্বের বিষয়, জেলার মধ্যে 2য় স্থান কম নয়। এবং ও যেটা করেছে সেখানে আমরা পুরোপুরি সন্তুষ্ট, কোনো খেদ নেই। কারণ আমরা দেখেছি, আমরা সারাক্ষণ ওকে লক্ষ্য রেখেছি, ও কোনো সময় নষ্ট করেনি, নিজের চেষ্টার কোনো ত্রুটি করেনি, ফলে ফলাফলটা ওর হাতে নয়। ও একটু আমরা সৌরিনের ঠাকুমা, জ্যাঠামশাই, জেঠিমা, মা, দিদি প্রত্যেকে পেয়েছি আজকে, আর তাকে আজ মিষ্টিমুখ করাচ্ছে আজকে সকলে। সত্যি একটা পরিবারের আনন্দের বিষয় একটা আজকে। তা আপনারা সকলের কাছ থেকে জানতে পারলাম, আপনি ঠাকুমা তো সৌরিনে, আপনার কিরকম মনে হচ্ছে নাতির এত আনন্দের জায়গায়? আনন্দ হচ্ছে তো? আপনার গর্ব হচ্ছে? আপনার ছেলেদেরকেও তো মানুষ করেছেন গর্বের সাথে, তার ছেলেরা আরো ভালো হচ্ছে, তাই তো? বড় হোক আরো, আশা করছেন না? অনেক বড় হোক, তাই তো? নিশ্চয়। আচ্ছা, সৌরিনের জ্যাঠামশাই, আপনাদের তো অবদান, মানে আপনার হাতে দেখলাম মার্কশিট নিয়ে আপনি স্কুল থেকে আসছেন, তা আপনার কি অনুভূতি? ওর অনুভূতি মানে ভাষায় প্রকাশ করা যাবে না। হ্যাঁ, সত্যি খুব ভালো লেগেছে। হ্যাঁ, আমাদের বাড়ির সকলেই এর এতে খুবই আনন্দিত। অবশ্যই। আচ্ছা, আপনাদের যে অনুভূতি? না, এটা মুখে বলতে পারছি না, আমরা ভাষায় প্রকাশ করা এটা নিজের আনন্দের বিষয়, ভেতরে জিনিস, প্রচুর তাই তো? আনন্দ হচ্ছে। আচ্ছা, আর জেঠিমা, আপনি তো সৌরিনের, আপনার তো অবদান অবশ্যই সকলের আছে। আমারও খুব ভালো লাগছে যে আমি এটা হবে, আমি আশাই করেছিলাম, যে আমি ওকে বারবার বলতাম যে আমি যেন পিট্টু, ডাক নাম্বার পিট্টু। আচ্ছা, সৌরিনের ডাক নাম পিট্টু। আমি যখন রিপোর্টার আসবে আমি যেন তোকে মিষ্টি খাওয়াতে পারি, এরকম। তাহলে অবশ্যই একটা মিষ্টি অবশ্যই খাওয়াতে হবে আপনাকে। আমি আগে থেকেই নিশ্চয়ই মিষ্টি খাওয়া নাম নিয়ে আমরা সেটা খবর করবো।
বাহ, খুব ভালো খবর। আচ্ছা তাহলে বিট্টু, আমাদের সকলকে আমাদের নিউজ চ্যানেল থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং আগামী দিন তোমার অনেক বড় হও, তোমার স্বপ্ন ডাক্তার দেখা হওয়া, সেই ডাক্তার যেন হয়ে দেখিয়ে এই পরিবারকে, এবং সামনে আবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা, শুধু মাধ্যমিকে তোমার একটা প্ল্যাটফর্ম হলো, উচ্চ মাধ্যমিক আরো বড় প্ল্যাটফর্ম, সেটাকে তোমাকে আরো এরকম যেন সাংবাদিক বা আরো বাড়ির আত্মীয় স্বজন সবাই এসে তোমাকে ফুল দিতে পারে, এই আশা আমরা রাখছি এবং তোমার স্বপ্ন সফল হোক আমার নাতি এই কামনা আমার নাচ করছি। জামাই ভাবে নাচ জামাইয়ের জন্য ডাক্তার হয় আমার। নাচ জামাই ডাক্তার হবে। বেশ, আপনার নাতনিও তো খুব ভালো, ওর অবদান তো ভাইয়ের জন্য অনেক আছে, বাবা, উনি তো সাহায্য করেছে। হ্যাঁ, খুব রাগ। আচ্ছা, রাগী আছে বলে ভাই মানুষ হয়েছে, তাই তো? ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আমাদের। সপ্তম হয়েছে। এর আগেও 2023 সালে আমাদের স্কুল থেকেই নবম এবং দশম স্থান অধিকার করে। এই হিসেবে মাস্টারমশাইদের যে অবদান, যে কৃতিত্ব, সেটা বলবার নয়। আমাদের যে ছাত্রছাত্রীরা যেভাবে পড়াশোনা করে, আগামী দিনেও আমরা ভাবছি যে আরও নতুন কিছু করে দিতে হবে। অবশ্যই স্যার, আমরা আরো দেখতে পাচ্ছি আমাদের স্যাররা আরো আছেন, একটু স্যারদের কাছে যেতে চাই। স্যার, আপনাদের তো সকলে ম্যাম অনেক দিনের আমাদের শিক্ষিকা আছেন, তা আপনাদের এত আদর্শ মানে আপনারা যে তৈরি করছেন আজকে, যে আপনাদের হাত দিয়ে ছেলেমেয়েরা তৈরি হচ্ছে, তা বিষয়টা আপনাদের কি আনন্দ লাগছে, কিসের একটা? আমরা খুবই আনন্দিত, কারণ আমরা স্টুডেন্ট হিসেবে সৌরিনকে যখন পেয়েছিলাম তখন থেকেই জানতাম যে ও মাধ্যমিকে একটা জায়গায় ও র্যাঙ্ক করবে। তো সেই হিসাবে আমরা বিশাল নিজেরাও একটা গর্ব অনুভব করছি যে আমরা তাকে সেই জায়গায় নিয়ে যেতে পেরেছি। এবং প্রত্যেক বছরের শরীরের মতো আরো যাদের ছাত্রছাত্রী বেরোতে আমরা হাতে, আমরা আশা রাখবো সকলে, মানে অমরাগড় উচ্চ বিদ্যালয় একটা গর্বের বিদ্যালয় হয়ে দাঁড়িয়েছে এখন, মানে প্রতি বছরই মানে জেলার একটা ভালো জায়গায় ছাত্রছাত্রী তৈরি হচ্ছে। এবং আমাদের যারা এখানে শিক্ষক শিক্ষিকা যারা আছেন তারা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে, এমনকি বই না থাকলে বই দিয়েও তাদেরকে হেল্প করে আমরা ছাত্রছাত্রীদের চেষ্টা করি যে তারা যেন ভালো রেজাল্ট করে, স্কুলের যেন একটা নাম হয়। আর স্যারদের শেখার আগ্রহ খুব প্রবল। মানে আপনারা কি রকম ধরনের দেখেছেন ছোট, মানে কম বয়স থেকে 5 থেকে তো আপনারা পাচ্ছেন? প্রথম থেকে ও খুব ডেডিকেটেড, এবং আমরা যা বলতাম খুব মন দিয়ে ফলো করতাম। কারণ অনেক ছাত্র হয় না যে আমি খুব বুঝি জানি, সেই ব্যাপারটা একেবারেই ছিল না। খুবই সাধারণ অথচ ভালো, অহংকার একেবারেই নেই, এবং আমরা যা বলি প্রত্যেকটা বিষয় খুব মন দিয়ে শুনে বোঝার চেষ্টা করে, ও জীবনে আরো অনেক বড় হবে। অবশ্যই আমরা আরেকজন স্যার যার আন্তরিকতা দিয়ে বাচ্চাকে তৈরি করে, সেই স্যারকে স্যার। হ্যাঁ, সৌরিন সম্পর্কে বলার আগে আমি একটা কথাই বলতে চাই যে আমরা অনেক দিন এই স্কুলে আছি, তো বিগত কয়েক বছর ধরেই আমরা অনেক চেষ্টা করেছিলাম এবং আমরা প্রতি বছরই প্রায় প্রতি বছর বলাটা ঠিক হবে না, প্রায় প্রতি বছরই আমরা ব্লকের মধ্যে আমাদের স্কুল হাইয়েস্ট নাম্বার পেয়ে থাকে। কিন্তু মাধ্যমিকে আমাদের স্কুল থেকে 1 থেকে 10-এর মধ্যে প্রথম আসে 2023 সালে, এই স্কুল থেকে 9th এবং 10th হয়। এবছরে সৌরিন 7ম স্থান অধিকার করেছে পশ্চিমবঙ্গের মধ্যে, সেই হিসাবে আমরা খুবই গর্বিত এবং আশা করছি সৌরিনের এই সাফল্যে এই এলাকার, শুধু এই বিদ্যালয়ের নয়, এই এলাকার সমস্ত ছাত্রছাত্রী তারাও সেখান থেকে অনুপ্রেরণা পাবে, তারাও সামনে এগিয়ে চলার যে অনুপ্রেরণা, চলার পথে যে তার কাছ থেকে বেশ কিছু পরামর্শ তারা নিতে পারে, সেগুলো তাদেরকে হেল্প করবে বলে আমার মনে হয়। এবং শুধু আমাদের স্কুল নয়, এই অঞ্চল তার জন্য আজ গর্বিত। অবশ্যই অঞ্চল গর্বিত, এবং আপনি যেটা বললেন স্যার, পরের জেনারেশনে, পরে যারা ছাত্রছাত্রী, এলাকার ছাত্রছাত্রীরা সবাই একটা জায়গা পাবে, যে যেখানে আগামী দিনে এরাও যেন শরীরের মতো ভালো রেজাল্ট করতে পারে। আমরা আরও স্যার পেয়ে স্যার নতুন করে বাকি মাস্টারমশাইরা যা বললেন তার থেকে আলাদা করে কিছু আমার বলার নেই। শুধু একটা জিনিস আমি দীর্ঘদিন ওকে ঘর থেকে লক্ষ্য করেছি, পড়াশোনা অনেকেই করে, খুব যে কোনো জিনিস বুঝতে খুব তাড়াতাড়ি পারে, আর তার থেকেও বেশি যেটা দেখেছি মনে রাখার ক্ষমতাটা অসাধারণ। আর পল্লব যেটা বললেন অহংকারহীন মানুষের, শিক্ষকের ছেলে, কিন্তু সাধারণ জীবন যেমন কোনো বাথরুম বডি, ফলপ্রদাভাব ইত্যাদি ছিল, নম্রতাটা ছিল। ওই জন্যই বিদ্যা দদাতি বিনয়ন বলে একটি কথা আছে, মা সরস্বতী আশীর্বাদ করে আগামী দিনে ওকে দেখে এই অঞ্চলে আরও ছেলেমেয়েরা উদ্বুদ্ধ, এটাই আমাদের পিতার থেকে কামনা করি।
নিশ্চয়ই, অবশ্যই। আমরা এবং সকলে আমরা কামনা করি যেন আগামী দিন এই সৌরিনের আরও আগামী দিন উজ্জ্বল হোক, আরও বড় হোক। ধন্যবাদ স্যার। ধন্যবাদ, নমস্কার।